আসসালামু আলাইকুম। দর্শক, খুবই অবাক করার একটি খবর। ফিলিস্তিনের পক্ষে পোস্টে লাইক দেওয়ার অপরাধে ভারতের একজন স্কুল শিক্ষিকা বা অধ্যক্ষাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই শিক্ষিকা হচ্ছেন মুসলিম। তার নাম হচ্ছে পারভিন শেখ। চিন্তা করতে পারেন ভারতের গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা কোন পর্যায়ে। যিনি একজন শিক্ষক, সচেতন, শুধুমাত্র লাইক দিয়েছে, সেই কারণে তার বিরুদ্ধে এরকম অ্যাকশন। আচ্ছা, ধরেন যদি তিনি হিন্দু হতেন তাহলে কি পারতেন? পারতেন না। কেন পারতেন না বলছি? পারতেন না এই কারণে যে এই সময়টা হচ্ছে নির্বাচনের সময়। মোদি নানা কারণে মুসলমানদেরকে টার্গেট করেছে। তার হিন্দু ভোট দরকার। ওই হিন্দু ভোটের জাগরণ না হলে সে পাশ করতে পারবে না। আজকেই একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে মোদির মধ্যে অস্থিরতা বাড়ছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ নির্বাচনের পর দেখছে যে মোদি হাওয়া নেই, মোদি ম্যাজিক নেই এবং ভোটারদের উপস্থিতি কম। তিনি নিশ্চয়ই নানা গোয়েন্দা সূত্র থেকে খবর পাচ্ছেন যে পরিস্থিতি বেশি ভালো না। সেই কারণে এখন উগ্রতার দিকে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে বা টার্গেট করা হয়েছে মুসলমানদেরকে। তারই একটি অংশ। এমন একটা সময় শিক্ষক পারভিন শেখকে টার্গেট করা হয়েছে, যেটার মানে খুবই মূল্যহীন। দেখেন, শুধু ফিলিস্তিনের পক্ষে আজকে সারা বিশ্ব যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন পর্যন্ত বিব্রত। মার্কিন শিক্ষার্থীরা বিদ্রোহ করেছে রীতিমতো। তো এইরকম একটি ব্যাপারে, যেখানে মানে চরম অমানবিক একটি পরিস্থিতির মধ্যে আছে ফিলিস্তিনি জনগণ, তাদের পক্ষে একটা পোস্টে যদি লাইক দেওয়া হয়, এটা বড় ধরনের অপরাধ হতে পারে। আর এটা তো শিক্ষক হিসেবে সে তো সচেতন, তারও তো মত প্রকাশের স্বাধীনতা আছে। তিনি তো পোস্টও দেননি, শুধুমাত্র লাইক দিয়েছেন। তাহলে বোঝেন ভারত এখন কোন পর্যায়ে উপনীত হয়েছে। খবরে বলা হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষ পারভিন শেখকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে একটি পোস্টের লাইক দেওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। পারভিন শেখের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসপন্থী, ইসলামপন্থী ও হিন্দুত্ব বিরোধী লেখার প্রতি সমর্থন জানিয়েছেন, অথচ তিনি একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে রয়েছেন। সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সাবেক টুইটারে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সামাজিক মাধ্যমে পারভিন শেখের কর্মকাণ্ড স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং গভীর উদ্বেগ ও সতর্ক বিবেচনার পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারভিন শেখ 12 বছর ধরে সোমাইয়া স্কুলে চাকরি করছেন। 7 বছর আগে তিনি স্কুলের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। লিঙ্কডাউনে পারভিনের দেওয়া তথ্য অনুযায়ী তিনি 30 বছর ধরে শিক্ষকতা করছেন। কোচিং, মেন্টরিং, শিক্ষকদের কর্মজীবন পূর্ব ও কর্মজীবনে পেশাগত উন্নয়নের ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। পাঠ্যক্রম ও কার্যকর শ্রেণীকক্ষ সাজানোর ক্ষেত্রেও পারভিনের বিশেষ দক্ষতা রয়েছে। শিক্ষা ছাড়াও পারভিন শিক্ষা প্রতিষ্ঠানের নিরীক্ষার সঙ্গে জড়িত। এরকম একজন গুণী মানুষকে এক মানে সামান্য হতে বা এক ফুৎকারে তার কর্মজীবন শেষ করে দিল পারভিন শেখের। অথচ পারভিন শেখকে নিয়ে মোদী সরকার দেখাতে পারত যে না, সেখানে সংখ্যালঘুদের সম্মান আছে, তাদের অধিকার আছে। এই যে পারভিন শেখ, তার উদাহরণ, তার স্বাধীন মত প্রকাশের প্রতিও আমাদের কোনো বাধা নেই। না, সেটি এখন করার মতন অবস্থা নেই। ওই যে আগেই বলেছি, মোদি এবং তার সরকার এখন দারুণ অস্থিরতার মধ্যে আছে। সে কি আগের মতন সেই বিজয় আনতে পারবেন নাকি পারবেন না? এই অস্থিরতার বহিঃপ্রকাশ হচ্ছে পারভিন শেখের চাকরিচ্যুতি। এর মধ্য দিয়ে হিন্দুদেরকে একটা মেসেজ দেয়া যে দেখো, আমরা মুসলমানদেরকে ছাড় দেই না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।